স্বাধীনতার পর এমন স্বাধীনভাবে কথা বলার সুযোগ কেউ পাইছে কিনা আমার সন্দেহ। তাই আমি বলতেছি, এক নাম্বার কথা, দেশে নির্বাচন আজকে হইলে হবে, কালকে হইলে হবে, পরশুদিন হইলে হবে। তা আমি চাইতেছি এমন একটা আইন, এমন একটা সংবিধানের অধীনে নির্বাচন হোক যে সংবিধান আগেই সংশোধিত হবে, সংবিধানের আগেই সংশোধিত হবে, যে সংবিধানে লেখা থাকবে যে আমি নির্বাচিত হইলাম আজকে, যদি আগামীকাল ইলেকশন হয় হয়তো বা আমাদের দল নির্বাচিত হইল, আমাদের দল নির্বাচিত হোক, অন্যান্য কোনো দল নির্বাচিত হোক, যেই নির্বাচিত হোক, প্রতি 5 বছর মেয়াদ বা 3-4 বছর মেয়াদ যেটাই হোক, সেই মেয়াদ শেষে প্রত্যেক নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই বাংলাদেশে আজীবন প্রযোজ্য, মিনিমাম 100 বছর। আমি, আমার ছেলে, আমার নাতি যাতে এটা দেখতে পায় যে বাংলাদেশে প্রত্যেক সময় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হয়, কোনো দলীয় সরকার আন্ডারে নির্বাচন চায় না। এই জন্য সংসদে বা এখন বর্তমান সচিবালয়ের বা উপদেষ্টাদের পরিষদে আমি এটাই চাই, যাতে দ্রুত এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে একটা আইনই পাস হোক, যেটা হলো তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তী সরকার প্রত্যেক 5 বছর পর পর নির্বাচনে অংশগ্রহণ করে। কোনো নির্বাচন কোনো পার্টির আন্ডারে, কোনো দলীয় সরকারের আন্ডারে বাংলাদেশের নির্বাচন আজীবন চাই না, আজীবন। শুধু আমার সময় না, যেমন আমি আজকে কাজ করতেছি আমার ছেলেমেয়ের জন্য, আমার ছেলেমেয়ে কাজ করবে আমার নাতি নাতদের জন্য। সেটাই আমি চাই যে এই দেশে কমপক্ষে 100 বছর তত্ত্বাবধায়ক সরকার চাই। নির্বাচনের পরপর, অর্থাৎ প্রতি 5 বছর আমি শাসন করব, আমার বিচার হবে। যদি আমি ভুল করে থাকি প্রতি 3 বছর, প্রতি 3 মাস বা 5 মাস, 3 মাসই যথেষ্ট। যদি আমি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করি বা আমাদের দল সুষ্ঠুভাবে, তাহলে 3 মাসের বেশি লাগবে না সংশোধন করতে। বিরোধী দল হোক, সরকারি দল হোক, যেই দলে হোক, যে যত অপকর্ম করছে, সব অপকর্মের বিচার হবে নির্বাচনের আগে 3 মাসে, এবং তারপর নির্বাচন হবে, মানে কোনো দলীয় সরকারের আন্ডারে না,